আজকে ঘুম থেকে উঠতে চিন্তা করতেছি রে, আমি তো একটা ব্লগার মানুষ, ব্লগ করে ভাত খাওয়া লাগবো। তো আজকে কোন জায়গার মাঝে যাই ব্লগ করবো চিন্তা করে হইতেছি না। কেন নাই মিরপুর বাজার ব্লগ করতে করতে তো অবস্থা একেবারে খারাপ করে লেছি। আর প্রত্যেক দিন মিরপুর বাজারের ব্লগ ভিডিও কিন্তু ভিউজ হয় না। তো দর্শক চিন্তা করতে করতে হঠাৎ করে মাথার মাঝে আইলো রে, গাজীপুর তো একটা টিকটক পার্ক আছে। এই টিকটক পার্কের মাঝে যাই যদি ভিডিও বানাই দিলে অবশ্যই আমার এই ভিডিওগুলো ভিউজ হইব, মানে নতুন একটা পজিশন হইব। তো দর্শক দেখতেছেন এই মুহূর্তে কিন্তু আমি হেঁটে হেঁটে ওই গাজীপুর টিকটক পার্কে যাওয়ার জন্য কিন্তু অলরেডি রেডি হয়ে গেছি বা যাওয়া শুরু করে দিয়েছি। তো মিরপুরে যাই সিএনজির মাঝে উঠছি, সিএনজিওয়ালা কইতেছে ভাই কই যাইতে, বললাম যে টিকটক পার্ক। না হ্যাঁ হাসি হাসি ভাব, মানে হাসাহাসি করতেছে। তো আমার না স্বাস্থ্যকুঞ্জ কিন্তু অলরেডি লামায়া দিছে। তো লামায়া দেওয়ার পরে ভাই আমি ডাইরেক্ট গাজীপুরের কোনো গাড়ি পাই না পাওয়ার কারণে উঠছি যাত্রাবাড়ির গাড়ি। তো ওই যাত্রাবাড়ির গাড়ি ভাই আমার টেকনাইয়া আনতে আনতে একেবারে অবস্থা খারাপ, সারাদিনই গেছি গা। আইনা লামাইয়া দিছে আমার একবারে প্রায় আসরের আজানের টাইমে যাত্রাবাড়ি। তো দর্শক আমি এই যে যাত্রাবাড়ি থেকে গাজীপুর চৌরাস্তার গাড়ির মধ্যে উঠলাম, উঠতে কিন্তু অবস্থা একেবারে খারাপ। প্রায় রাত্র 8টার সময় কিন্তু আইনা গাড়ি আমারে গাজীপুর চৌরাস্তার মোড়ে না নামাইয়া দিছে। তো আমি এখন কই যাই রাত্র 8টার সময়। এরপরে চিন্তা করলাম যাই না, যেহেতু রাত্র 8টার সময় আইনা আমার গাজীপুর চৌরাস্তাত লামাইছে হইতে আমি হতকান খাইয়া লই। এখানে না সারাদিন গাড়ির মাঝে বইতে বইতে অবস্থা খারাপ, সারাদিনেরই না হওয়া। তো রুটি লইলাম আর দই লইলাম, কেন না আমি আবার মাংস দিয়ে রুটি খাইতে পারি না, আমার বমি আহে। তো আমি দই কিনা লইলাম, যে দই দিয়া আর রুটি দিয়া কদ্দু সময় খাইয়া লই। তো দর্শক খাইয়া দাইয়া দেখতেছেন আমি অলরেডি গাজীপুর চৌরাস্তার মধ্যে অবস্থিত হোটেল ইকো প্যালেস। এই হোটেল ইকো প্যালেসে কিন্তু আমি উঠতেছি, সিঁড়ি বাইয়া বাইয়া একদম হাঁপাইয়া গেছি। উঠতে উঠতে প্রায় 5 তালার মধ্যে উঠতে যাই আমি একটা রুম ভাড়া নিলাম। তো দর্শক দেখতেছেন আজকে সারাদিন কিন্তু আমি এই যে গাড়ির মধ্যে জার্নি করতে করতে অবস্থা একেবারে খারাপ। আমার নিয়ে এসে একেবারে যাত্রাবাড়ি। তো যাত্রাবাড়ি থেকে কিন্তু আমি এসে এখানের মধ্যে গাজীপুর চৌরাস্তা আইতে কিন্তু আমার প্রায় আমি আসরের টাইমে গাড়িতে উঠছিলাম, প্রায় রাত্র 8টা বাজছে আমার গাজীপুর চৌরাস্তায় না নামাইতে, একমাত্র শুধু জামের কারণে। তো দর্শক এই মুহূর্তে আমি গাজীপুর চৌরাস্তায় আইয়া কিন্তু একটা হোটেল রুম ভাড়া নিয়েছি। তো এই হোটেল রুমটা এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আর এই হোটেল রুমের যে প্রাইস, এটা কিন্তু একদম অল্প বাজেটে 800 টাকা উনি আমার কইছিল, বা আমি কিন্তু ওনারে দিছি প্রায় 500 টাকা দিছি। আর ওনার দোকানের একটা অ্যাড বিজ্ঞাপন বানাইছি, এতে কিন্তু উনি একদম বকবকা খুশি হয়ে গেছে। আবার দেখেন এই রুমের ভিতরে কিন্তু আমার এই যে বেড তো আছে, ফ্যান টেন যা কিছু সম্পূর্ণ সুবিধা আছে। আবার এই জায়গার মধ্যে দেখতেছেন আমার যে গোসলের যে রুম, গোসলের রুম আছে, বাথরুম আছে, একদম সম্পূর্ণ কমপ্লিটলি আছে। যেহেতু আমি একলা মানুষ, একলাই আইছি।